একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগী হওয়ারও আহ্বান দলটির। এ নিয়ে আলোচনা করতে রাজধানী শেওড়াপাড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের কাছে। জনাব তুষার, যেটি জানতে চাই আপনার কাছে যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে এনসিপির অবস্থান কি? আপনাকে ধন্যবাদ। এটা আমরা বারবার বলেছি যে মুক্তিযুদ্ধ তথা 1971 সালে আমাদের যেটা সবচেয়ে বড় অর্জন, এটা নন নেগোশিয়েবল, অর্থাৎ এটা নিয়ে বিতর্ক তৈরি করা যাবে না, এটাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, এটাকে মেনে নিয়েই বাংলাদেশের রাজনীতি করতে হবে, কারণ এটা আমাদের ফাউন্ডেশনের অংশ। আমরা যেটা সমালোচনা করি সেটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ব্যবহার করতে চেয়েছে, যেটা দিয়ে একটা দলীয় শাসন কায়েম করেছে, সেটার আমরা সমালোচনা সবসময় করেছি, বিরোধিতা সবসময় করেছি, এখনো করছি। কিন্তু তাই বলে আমাদের যেটা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, মানে আমরা তো এই জনগোষ্ঠীর কতগুলো ধারাবাহিক ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে আজকে এখানে এসে পৌঁছেছি। 47-এর পাকিস্তান আন্দোলন, তারপর মুক্তিযুদ্ধ 1971 সালের, এবং এখন 24-এর গণ অভ্যুত্থান, এর কোনোটাকেই প্রশ্নবিদ্ধ করে আসলে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। ফলে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা শুরু থেকেই বলেছি যে আমরা আমাদের এই 24কে দেখি এই জনগোষ্ঠীর ঐতিহাসিক একটা সংগ্রামের ধারাবাহিকতা, এবং সেখানে 71 খুবই কেন্দ্রীয় অবস্থানে আছে। মুক্তিযুদ্ধ আমরা মুক্তিযুদ্ধের গর্বিত উত্তরাধিকার। জি তুষার, আপনি সাথেই থাকুন। এবার চলে যেতে চাই গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবুর কাছে। জনাব বাবু, যেটি জানতে চাই যে যারা স্লোগান দিল গোলাম আজমের বাংলায়, তাদের উদ্দেশ্যটা আসলে কি হতে পারে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি তুষারের সাথে একমত যে বাংলাদেশের শুধুমাত্র 47 না, আমি মনে করি যে হাজার বছরের ইতিহাসে এই জনপদের যে সংগ্রাম, সেই সংগ্রামে মুক্তিযুদ্ধ অন্যতম একটি সংগ্রাম, এবং এই সংগ্রামের ভেতর দিয়ে আমাদের সবচেয়ে বেশি রক্তক্ষয় এবং সবচেয়ে বড় অর্জনটা আসলে 1971 সালেই ঘটেছে। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আমরা মাথা তুলে দাঁড়িয়েছি। গোলাম আজমের বিষয়ে যেটা বলা হয়েছে, এটা আসলে দেখেন, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসে গোলাম আজমের ভূমিকা হচ্ছে পরাজিতের ভূমিকা। গোলাম আজমের পরাজয়ের উপর দাঁড়িয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ফলে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আওয়ামী লীগের প্রশ্নকে বাইনারি করে, মানে গোলাম আজমের বাংলাকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত, এবং এটা কোনোভাবেই এদেশের মানুষ এটা কোনোভাবেই গ্রহণ করবে না। ফলে গোলাম আজমের বাংলায় এই কথার কোনো ভিত্তি নাই। এটা আসলে সারা দুনিয়াতেই এই কথার কোনো অস্তিত্বই নাই, এটার অস্তিত্বই আমরা স্বীকার করি না, কেননা গোলাম আজমের পরাজয়ের উপরেই বাংলাদেশ দাঁড়িয়েছে। জি জনাব বাবু থাকুন আমাদের সাথে। আবারও চলে যাব সারওয়ার তুষারের কাছে। জনাব সারওয়ার তুষার, জাতীয় সঙ্গীতকে যারা অবমাননা করলো, তাদের বিচার কেন চাইলেন না আপনারা? জাতীয় সঙ্গীত, বাংলাদেশ তো কতগুলো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো আমাদের অস্তিত্বের সমার্থক। সুতরাং এগুলোকে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বিরোধিতা করা কিংবা এটাকে অস্বীকার করার কোনো প্রবণতাকে আমরা সমর্থন করি না। আওয়ামী লীগ এগুলোকে যেভাবে ব্যবহার করত, তার সাথে আমাদের অবস্থানের সুস্পষ্ট পার্থক্য আছে। আমরা এটাকে ধরে কোনো মতাদর্শিক কিংবা ফ্যাসিবাদী রাজনীতি করতে চাই না, কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে নিয়ে, মানে জাতীয় সঙ্গীত গাইতে পারবে না বাংলাদেশের পাবলিক স্পেসে, গাইলে বাধা দেওয়া হবে, এটা তো এই বাংলাদেশ তো আমরা কখনো সমর্থন করব না। ফলে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে যারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছে কিংবা জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছে না, এটা আমাদের তাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট। জি, স্টেটমেন্ট দিলেন, কিন্তু তাদের বিচার তো আপনারা চাননি। আমি আপনার কথাটা বুঝতে পারিনি। জি, তাদের এই যে যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করলো, তাদের বিচার কি আপনারা চেয়েছিলেন? আমরা তো তাদের সমালোচনা করছি, এবং সোশ্যাল মিডিয়ায় তাদের সমালোচনা হচ্ছে, এবং বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন করে নাই। মানে সমস্ত কিছুর বিচার তো আসলে আইনি প্রক্রিয়া হয় না। কিছু বিচার আপনাকে রাজনৈতিকভাবে, কিছু মানে মোকাবেলা রাজনৈতিকভাবে করতে হয়, কিছু মোকাবেলা মতাদর্শিকভাবে করতে হয়। ফলে আমরা মনে করি যে এই ফাইটটা আসলে মতাদর্শিক এবং রাজনৈতিক এবং ঐতিহাসিক, মানে ইতিহাসের নিরিখে আপনাকে এই ফাইটটা করতে হবে। তো সেটা আমরা করব বলে আশা রাখি। জি,
আপনার বক্তব্য স্পষ্ট। আবারও চলে যেতে চাই জুলহাস নাইম বাবুর কাছে। জনাব বাবু, উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট নিয়ে যারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারাই কি দেশবিরোধী ষড়যন্ত্র করছেন? দেখুন, জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশ আসলে একটি অপার সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে। এখানে এই জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন কিংবা জীবন দিয়েছেন, তাদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। সেই রক্তের ঋণের সাথে কোনোভাবেই আসলে বেইমানি করা কিংবা সেই রক্তের ঋণ অপদস্থ হয় কিংবা সেখানে কোনো ধরনের ছাপ পড়ে, সেইটার মধ্যে দিয়ে বাংলাদেশ আসলে যাবে না। এখন নতুন করে একটি বিতর্ক তৈরি করে, নতুন করে বাংলাদেশের মধ্যে একটি বিভক্তি এবং ঘৃণার রাজনীতি যারা করতে চাচ্ছে, তারা ডেফিনেটলি নিশ্চিতভাবেই জুলাই আন্দোলনের যে চেতনা, এটার যে স্পিরিট, এটার যে আকাঙ্ক্ষা, তার বিরোধিতা আসলে করছে। ফলে এই বিভক্তি এবং ঘৃণার রাজনীতি থেকে আমাদের সচেতন থাকতে হবে, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে এই ঘৃণার রাজনীতি আমাদের পরিহার করতে হবে, এটা আমাদের সুস্পষ্ট করতে হবে। জি, জনাব বাবু আমাদের সাথেই থাকুন। আবারও চলে যাব সারওয়ার তুষারের কাছে। জনাব তুষার, যারা এতদিন আন্দোলনে ছিল তাদের মধ্যে কেউ কি স্বরূপে ফিরে যাচ্ছে, আপনার কি মনে হয়? স্বরূপে ফিরে যাচ্ছে বলতে কি বোঝাচ্ছেন আমি ঠিক পরিষ্কার না, তবে 24-এর গণ অভ্যুত্থানে অনেকেই অংশ নিয়েছেন, বিশেষত ছাত্র জনতা কিংবা অন্যান্য রাজনৈতিক দল, অনেক ছাত্র সংগঠন। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে 24-এর আপনি অংশ নিয়েছেন, এর মানে এই না যে এটার মধ্য দিয়ে 71-এ যদি কারো প্রশ্নবিদ্ধ অবস্থান থাকে সেটা আসলে এক ধরনের ছাড় দেওয়া সম্ভব হবে। অবশ্যই 71 প্রশ্নকে পরিষ্কার করতে হবে, যেটা আমরা গতকালকে বিবৃতি দিয়ে বলেছি, এবং 71 অর্থাৎ মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এখানে কোনো রাজনীতি গ্রহণযোগ্য হবে না। ফলে যাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে, সেই প্রশ্নবিদ্ধ ভূমিকার ঘানি আমরা আশা করব যে বর্তমান প্রজন্মের কোনো অংশেরই আসলে টানার কোনো দরকার নাই। আপনি যে কোনো ছাত্র সংগঠন করেন, কিন্তু 71 সালে যাদের যুদ্ধাপরাধের সহযোগীর ভূমিকা আছে, আজকের জেনারেশনকে কেন এটা ঘানি টানতে হবে? তাদেরকে অবশ্যই এটা ডিজাউন করা উচিত। জি, আবারও চলে যাব জনাব বাবুর কাছে। জনাব বাবু, মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনীতি নিয়ে আপনাদের আসলে চিন্তা কি? বাংলাদেশে রাজনীতি করতে হলে নিশ্চিতভাবেই তাদের স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবস্থান, সেই অবস্থানকে পরিষ্কার না করে সামনে এগোবার আসলে কোনো পথ নেই। জনাব জুলহাস নাইম বাবু এবং জনাব সারওয়ার তুষার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।